ভঞ্জ, তুমি পাউন তাড়ন করে তোকে ডাকছি ভাই, কৃপা করে তুই একবার আমায় পার করে দে। আমায় পার করে দে কানা। ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদছে যমুনার ঘাটে নয়ন বন্ধ করে, বাবা ভাই কানাই যার সখা, যাকে একবার নয়ন জল দিয়ে ডাকলেই আর থাকতে পারে। নয়ন বন্ধ করে যখন ডাকছে, হঠাৎ নয়ন মেলে ডাকে বাবা, কখন যেন অনায়াসে যমুনা পার হয়ে ওই পারে চলে গেছে। এই তো আমার ভাই কানাই আমায় পার করে দিয়েছে। ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে বৃন্দাবনে গিয়ে অনেক চাল ডাল ভিক্ষা পেয়েছে। ওই তার উত্তরীয় বসনে করে বেঁধেছে গামছা, বেঁধে মাথায় করে নিয়ে নাচতে নাচতে ছেলেটা যাচ্ছে। ভগবান নারায়ণ মনে মনে বললেন, বটু প্রথম পরীক্ষা নিয়েছি, তোর রূপ ধারণ করে গ্রামের লোক দিয়ে তোকে মার খাইয়েছি, এবার দ্বিতীয় পরীক্ষার সময় হয়ে গেছে। ওই যমুনার ঘাটে ভগবান একটা কচ্ছপ রূপ ধারণ করে চুপটি করে বসে আছে। ছেলেটা যমুনা পার হবে বলে আবার একইভাবে যেই না একটা চরণ ওই যমুনার জলে দিয়েছে, দেবে না দেবে একেবারে কচ্ছপের পিঠের উপরে চরণটা দিয়েছে। আর কচ্ছপের পিঠে তো পিছলা, যেই চরণ দিল একেবারে পা পিছলে ছেলেটা একেবারে যমুনার তলদেশে। ছেলেটা পড়ে গেছে, চাল ডালগুলো আগে যমুনার নিচে চলে গেছে, তলিয়ে গেছে। ছেলেটি কোনো রকমে এমন করছে, এমন করে ঘাটে এসেছে। ছেলেটি এত চাল ডালের পুটলি খুঁজল, কিন্তু কোথাও আর পেল না। এত কষ্ট করে আমি চাল ডাল ভিক্ষা করলাম, সব এই সর্বনাশা যমুনা হরণ করে নিয়েছি। এই যমুনা যখন হরণ করলো, আমি আর প্রাণ রাখবো না, খালি হাতে আমার বাবার কাছে যেতে পারবো না। ওই যমুনার জলে এই প্রাণ আমি বিসর্জন দেব। ছেলেটি গলা জল পর্যন্ত নেমে কেঁদে বলে, বাবা তুমি আমায় ক্ষমা করে দিও, আমি ভিক্ষা করে তোমার হাতে দিতে পারি না, আমায় ক্ষমা করে দিও। দাঁড়িয়ে কাঁদছে, আর একটু হলে ছেলেটি মারা যাবে, মানে যে একটু তলদেশে যাবে ডুবে গেলে তো মারা যাবে। নারায়ণ মনে মনে বলছে, ওরে এখনো তোর পরীক্ষা শেষ হয়নি। নারায়ণ শান্তিপুনি মুনিকে বলছে, অমুনি বল তুমি কেমন বাবা? ছেলেটা সেই দুপুরবেলা ভিক্ষা করতে গিয়েছিল, এখন সন্ধ্যা হয়ে গেল, ছেলেটা এখনো ঘরে এলো না, আর তুমি তাকে একবার খুঁজতেও গেলে না। সত্যি আমার বটু কোথায় যেতে পারে? যাই আমার বটুকে একটু খুঁজে আসি। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বাবা ওই যমুনার জলে গলা জল পর্যন্ত নেমে দাঁড়ায়। বটু, এই বটু, তোকে পাঠিয়েছি ভিক্ষা করতে, আর তুই যমুনার জলে নেমে দাঁড়িয়ে আছিস, উঠে আয় বলছি, উঠে আয়। কি রে তুই খালি হাতে চাল ডাল কোথায়? বাবা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় কথা দিয়েও কথা রাখতে পারিনি। বাবা চাল ডাল যা ভিক্ষা পেয়েছিলাম সব এই যমুনা হরণ করে নিয়েছে, আর মথুরায় আমি কোনো ভিক্ষা পাইনি। আমি যদি আবার ভিক্ষা করতে যাই, কেউ আমায় আর ভিক্ষা দেবে না। আমি বলেছিলাম তুই ভিক্ষা করতে পারবি না, কেন তুই আমার কথা শুনলি না? এখন আমি কি করব? কি করে বৈষ্ণব সেবা দেব? বাবা তুমি চিন্তা করো না বাবা, আসবার সময় আমি একটা মুদির দোকান দেখে এসেছি, দরকার হয় ওই মুদির দোকানে আমি চুরি করতে যাব। কি বলছিস? আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়ে চুরি, এ যে মহাপাপ, অপরাধ। বাবা যদি কেউ
স্বার্থের জন্য চুরি করে সেটা মহাপাপ। কিন্তু যদি কেউ গোবিন্দ সেবার জন্য চুরি করে এতে পাপ। আমি তো আমার স্বার্থের জন্য চুরি করব না, আমি যে আমার গোবিন্দ সেবার জন্য আমি চুরি জীবনে তো চুরি করতে যাসনি, কি করে চুরি করতে হয় তুই তো জানিস না। তুই কি পারবি? বাবা আমি তো চুরি বিদ্যা জানি না, কিন্তু যে চুরি বিদ্যার শিরোমণি আমি তার কাছে যাব। সে কে? আমার ভাই কানা। ছুটতে ছুটতে কানাইয়ের কাছে কেউ যায়। কানাই, কানাই এই শীঘ্রে তোর বাঁশিটা আমাকে দে তো ভাই। আমার বাঁশি? বাঁশি নিয়ে তুই কি করবি? তোর বাঁশি নিয়ে আমি দোকান চুরি করতে যাব। আরে বাঁশি নিয়ে দোকান চুরি করবি কি করে? আস্তে, তোর বাঁশি নিয়ে আমি শীতকাঠি তৈরি করব। বাবা আগেকার সময় দেবেন যারা চুরি করতো, ডাকাতি করতো, ওই মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতো শীতকাঠি দিয়ে। আচ্ছা ওপর তোর কি মাথা খারাপ হয়েছে? আমার বাঁশি করে যদি শীতকাঠি হয়? বটু বলছে কেন? নিধুবনে রাধারানীকে কৃপা করবার জন্য, জ্যোতিরার হাত থেকে বাঁচানোর জন্য যখন তুই কৃষ্ণ কালী হয়েছিল, হাতের বাঁশি হয়েছিল অসি মানে খড়গ। মা কালীর হাতে যে খাড়া থাকে খড়গ, সেদিন যদি বাঁশি অসি হয় আজ কেন হবে? ভগবান মনে মনে বললেন আমার ভক্তের কথার জালে আমি জানি। বাঁশিটা নিয়ে গিয়ে শীতকাঠি তৈরি করেছি, মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করেছি। বাবা ও বাবা তুমি এখানে বাহিরে দাঁড়াও, এখন তো রাত হয়ে গেছে, কেউ আর জানতে পারবে না। আমি দোকান ঘরের ভিতরে প্রবেশ করে চুরি করে নিয়ে আসছি। বাবা বাহিরে দাঁড়িয়ে আছে, দোকানদার দোকান বন্ধ করে ঘরে ঘুমিয়ে আছে। ওই সুড়ঙ্গ দিয়ে দোকান ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বাবা এক বস্তা চাল, এক বস্তা ডাল, যা যা প্রয়োজন সব আছে। জাগতিক জগতের চোর হলে কি করতো? সব কিছু চুরি করে নিয়ে যেত। কিন্তু এ তো জাগতিক জগতের চোর নয়, এই যে কৃষ্ণ সেবার জন্য চুরি করতে বাধ্য হয়েছে। 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু নিয়ে আবার ওই গামছায় করে বেঁধে বাহিরে এসেছে। বাবা এই দেখো আমি চুরি করে নিচ্ছি, চলো বাবা এবার আমরা চলে। আরে বটু চাল ডাল তো আনলি বাবা, কিন্তু বৈষ্ণব সেবা দিলে মুখশুদ্ধি দিতে হয়। মুখশুদ্ধি কি? পান তাম্বুল সেবা দিতে হয়, বলে বৈষ্ণব সেবার ফল ফলে না। তুই আবার যা বাবা, কি একটা মুখশুদ্ধি কিছু একটা নিয়ে। এটাই হলো ছেলেটির কাজ। সুড়ঙ্গ দিয়ে আবার দোকান ঘরের ভিতরে প্রবেশ করেছে। দেখছে পানের থালায় একটা মাত্র হরিতকি আছে। হরিতকিটা নিয়ে যেই না বাহিরে আসতে যাবে, ওদিকে ঘরে বসেছিল নারায়ণ বৈষ্ণব রূপী। নারায়ণ মনে মনে বলে বটু এবার তো তৃতীয় পরীক্ষার সময় হয়ে গেছে। বটু চুরি করছে আর নারায়ণ দোকানদারকে ডেকে দিয়ে বলে দোকানি ঘুমিয়ে আছো? শীঘ্রই জেগে ওঠো, তোমার দোকান ঘর সব চুরি হয়ে গেল। ছেলেটা আসবার সময় পানের থালা পায়ে লেগে যেই উল্টে পড়েছে, ঝনঝন হচ্ছে, এমন সময় দোকানদারের ঘুম ভেঙে গেছে। দোকানদার এবং তার ছেলে ছুটতে ছুটতে দোকান ঘরের ভিতরে এসেছে। বটু তখন সবে মাত্র দুখানা হাত আর এই বক্ষ দেশ পর্যন্ত বাহিরে বের
জড়ি ধরেছে, কাঁদছে। বধূ দেখছে আমি তো ধরা পড়ে গেছি, কিন্তু আমার বাবা কি বললে হবে? হরিতকিটা বাবার হাতে দিয়ে বলে, বাবা এই না, এই হরিতকিটা নিয়ে তুমি বৈষ্ণব সেবার জন্য আয়োজন করো, আমি পরে আসছি। তুই পরে আসবি কেন? আমরা একসঙ্গে চুরি করতে এসেছি, চুরি তো হয়ে গেছে, আর কি দরকার, চল। বাবা তুই এত ঘামছিস কেন? তুই কি বাইরে আসতে পারছিস না? আটকে পড়েছিস? আমি তোকে ধরবো, আয় আমি তোকে হাত ধরে টানছি, তুই বাইরে। ছেলেটা বলে, বাবা আমার মনে হয় তোমার সাথে আমার আর জীবনে কোনোদিন ঘরে যাওয়া হবে। কি বলছিস তুই? তুই আমার পুত্র, আমার সঙ্গে ঘরে যাবে না তো কার সঙ্গে যাবে? বাবা আমি যে ধরা পড়ে গেছি বাবা। না বলিস না, আমার কথা বলিস না বটু। হ্যাঁ বাবা আমি ধরা পড়ে গেছি, ওরা আমার চরণ দুখানা ধরে যেভাবে টানছে, যে কোনো সময়ের ভিতরে আমার দোকান ঘরে নিয়ে চলে যাবে। তুমি চলে যাও বটু, আমি তোকে বলেছিলাম তুই দোকান চুরি করতে পারবি না, তুই চুরি বিদ্যা জানিস না, এখন তুই ধরা পড়ে গেছিস। কাল সকাল হলেই গ্রামের লোক আমায় দেখে বলবে, ওই দেখ চোরের বাবা যাচ্ছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে চোরের বাবা। আমি ব্রাহ্মণ হয়ে চোর অপবাদ দিতে পারবো না, পারবো না আমি চোর অপবাদ দিতে। বাবার কাদা বদন দেখে ছেলেটা বলে, বাবা তোমাকে কেউ চোরের বাবা বলবে, একটা কাজ তোমায় করতে হবে। কি কাজ? কি কাজ করলে আমায় চোরের বাবা বলবে না? বাবা কৃষ্ণের ওই বাঁশিকে বলো, বাঁশি তুই অসি হয়ে যা, খড়গ হয়ে যা। হয়েছে এই তো খড়গ হয়েছে, এবার কি করবো? বাবা সকালবেলা যাতে তোমাকে কেউ চোরের বাবা না বলে, আর আমাকে যাতে কেউ চিনতে না পারে, তার জন্য খড়গটা দিয়ে তুমি আমার মাথাটা কেটে নিয়ে চলে যাও। কি বলছিস? আমি বাবা হয়ে আমার সন্তানের মাথা কেটে নিয়ে যাবো? ওরে এটা আমি পারবো না, কোনো বাবা পারে না তার সন্তানের হত্যা করতে, মাথা কেটে দিতে, এটা আমি পারবো না। এত রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, কে বলেছে কোনো বাবা তার সন্তানের মাথা কাটতে পারে? তাকিয়ে দেখো মহাভারতের দিকে, দাদা কর্ণ সে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের একটি মাত্র পুত্র বৃষকেতু তাকে কেটে খণ্ড বিখণ্ড করে তার দেহের মাংস রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে। দাদা কর্ণ যদি পারে, মা পদ্মাবতী যদি পারে, তুমি কেন পারবে না? আমার জন্য চিন্তা করো না বাবা। বৈষ্ণব সেবা দিতে হলে তোমাকে যেটা করতেই হবে, নইলে তোমার যে বৈষ্ণব সেবা হবে না। বাবা আর চিন্তা করো না বাবা, আমার মাথাটা তুমি কেটে নিয়ে যাও। বাবা তখন জ্ঞান শূন্য হয়ে গেছে, এদিকে বৈষ্ণব সেবা, এদিকে পুত্র, কি করব ভাবতে ভাবতে বাবা পাগলের মতো হয়ে গিয়ে হাতের খড়গ নিয়ে এক হাত ধরে ছেলের চুলের মুঠি ধরে যেই না মাথাটা কাটতে যাবে, ছেলেটি এতক্ষণ পরে ডুকরে ডুকরে কেঁদে উঠল। একটু দাঁড়াও,
চলে যাও। আমার মা একদিন আমার হাত ধরে বলেছিল, বটু আমি যেদিন মারা যাব সেদিন তুই আমার কর্ণমূলে মধুর কৃষ্ণ নামটি শোনাই দিস। আমি তো আমার মায়ের আশা পূর্ণ করতে পারলাম না, কেননা আমার মাকে বসিয়ে রেখে আজ আমাকে চির জনমের মতো বিদায় দিতে হচ্ছে। জীবন পদ্ম পাতা, আয়ু জল টলমল টলমল, এদের কখন পড়ে যাবে সেটা কেউ বলতে পারে। বাবার চরণ দুখানা বুকে জড়িয়ে ধরেছি। শুনেছি ভব নদীর পাড়ে গিয়ে যখন আমার তো সঙ্গে কিছুই নাই, সেদিন নাকি পারের কড়ি বলতে কিছুই থাকে, পারের কড়ি হয় একমাত্র বৈষ্ণবের চরণ। আমি তো পারলাম না বৈষ্ণব সঙ্গ করতে, তুমি আমার বাবা পরম বৈষ্ণব। যাওয়ার আগে তোমার পুত্রকে শেষ বিদায় দাও। বাবার চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে কেঁদে কেঁদে বলে, বাবা গো আমার যাওয়ার আগে শেষবারের মতো